আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমি আগে একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। তো ভিডিওটা আমি এখন শুরু করতে যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। অনেকের প্রশ্ন বা বিভিন্ন জনের প্রশ্ন, নতুনদের অনেকে ছোটখাটো কাজ করাতে চাচ্ছেন, লোক নিয়ে কাজ করাবেন। সে হচ্ছে যন্ত্রপাতি জানতে চাচ্ছেন যে এই কাজের কি কি লাগে, যন্ত্র অংশ বা যন্ত্রপাতি কি কি প্রয়োজন, সেই বিষয়টা সে জানতে চায়। হ্যাঁ, তা সবকিছুই আমি জানাবো A to Z, যে আসলে একটা এসির কাজে, ফ্রিজের কাজে এবং এই ইলেকট্রিক লাইনের কাজে কি যন্ত্রাংশ প্রয়োজন না হলেই নয়, যেগুলা না হলেই নয়, মানে কাজ করতে হলে লাগবে। তো তার মধ্যে সর্বপ্রথম যদি আমি চলে যাই যন্ত্রপাতির ক্ষেত্রে, তাহলে তো আপনাদেরকে আমি সর্বপ্রথম যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে নিয়ন টেস্টার বা একটি টেস্টার প্রয়োজন। ধাপে ধাপে সর্বপ্রথম আমাদের এটাই প্রয়োজন, নিয়ন টেস্টার বা একটি টেস্টার, যেটা যা বলেন এটা দরকার। পরবর্তীতে আমাদের একটি স্টার স্ক্রুড্রাইভার, স্টার স্ক্রুড্রাইভার, একটি মাইনাস স্ক্রুড্রাইভার এবং একটি কিলাম মিটার, এবং একটি কিলাম মিটার। আমি পর্ব অনুযায়ী বলতেছি যেগুলো ধাপে ধাপে প্রয়োজন হবে বা কাজের ক্ষেত্রেও এইগুলাই প্রয়োজন হবে। প্রথমত আপনি প্রথমে টেস্টার দিয়ে লাইনটা চেক করলেন, পরে আপনি স্টার দিয়ে লাইনটা খুললেন বা এসিটা খুললেন বা কাভারটা খুললেন বা ইলেকট্রিক্যাল বোর্ডটা খুললেন, পরে হচ্ছে আপনি মিটার দিয়ে চেক করলেন ভোল্টেজ বা এম্পিয়ার। হ্যাঁ, এইটা গেল, এই বিষয়টা গেল। এরপরে যেটা লাগতেছে আপনার এখন ধরন বুঝে কাজের সমস্যা বুঝে, ধরেন আমি এক পাশ থেকে দেখাই, স্টার দরকার, মাইনাস দরকার, দুইটা সেলাই রেঞ্জ বা তিনটা বা আরো বেশি নিতে পারেন আপনার প্রয়োজনে, যে কটা সেলাই রেঞ্জ আপনার কাজে প্রয়োজন। এবং কি টালিও ব্যবহার করতে পারেন। আমাদের এসির কাজে সচরাচর টালি খুব কম ব্যবহার হয়, শুধু রয়্যাল বোর্ড লাগাইতে গেলে 16 নাম্বার 17 নাম্বার টালির প্রয়োজন হয়। ওটা সবসময় লাগে না, যখন এসি লাগাই তখন লাগে, তবে সেলাই রেঞ্জই বেটার। পরে একটি কম্বিনেশন প্লাস দরকার, এরপর একটি নোজ প্লাস দরকার। এটার বিভিন্ন নাম আছে, কমপ্লিমেন্টারি প্লাস আমরা প্লাস কই, যেটা অ্যাডজাস্টেবল রেঞ্জ বলা হয়, এটা আমরা সেলাই রেঞ্জ বলি। তারপর হচ্ছে যে একটা কাটিং প্লাস, একটা কাটিং প্লাস দরকার। তারপর হচ্ছে স্টার, একটা আমাদের ছোট একটা স্টারও প্রয়োজন হবে, এটা আপনি লাগলে রাখলেন, না রাখলে নাই, এটা আপনার ব্যাপার। এই যে এটা অনেক সময় সার্কিটের বা এই যে রিমোটের পিছনে নাট খোলার জন্য ছোট একটা স্টার প্রয়োজন। তারপর হচ্ছে দুইটা টস, একটা বা দুইটা ডাবল মাথা একটা টস দরকার। পরে একটি ইন্ডিকেটর বা নাইফ দরকার, একটি হ্যামার দরকার আমাদের এসির কাজে। এছাড়াও আপনাদের এই যে ব্রাশ প্রয়োজন, এই ব্রাশগুলো আমাদের এসির আউটডোর বা ইনডোর পরিষ্কার করার ক্ষেত্রে এই ব্রাশগুলো প্রয়োজন। টুথব্রাশ, রং ব্রাশ, হ্যান্ড ব্রাশ, ব্রাশগুলো প্রয়োজন। এরপরে যেটা প্রয়োজন হচ্ছে এলিঙ্কি সেট বা এলিঙ্কি, বিশেষ করে 4-5 আমাদের প্রয়োজন হয় বেশি, 4 এবং 5 বেশি প্রয়োজন হয়। এছাড়াও আমাদের এলিঙ্কি সেট পোটাই প্রয়োজন, এটা সচরাচর লাগে না, এটা নাইট্রোজেনের নিপুল অ্যান্ড চাবি। এটা গেল। একটা মেজারমেন্ট টেপ, মেজারিং টেপ, একটা গ্যাস মেস বা একটা লাইটিং। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় পাইপ কাটার, আমাদের একটা পাইপ কাটার প্রয়োজন। একটা সিজার লাগলে লাগলে রাখলেন, না রাখলে নাই। একটা বল্টু স্টার, এর চেয়ে ছোট পাওয়া যায়, সেগুলো একটা দরকার হবে কাজের ক্ষেত্রে, অনেক সময় আউটডোরের চিপায় নাট খুলতে। এরপর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলারিং সেট, মানে আমার এখানে যা আছে সবগুলাই কাজের জন্য, মানে কাজের যেটা দরকার ওটা সবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। একটা ফিলারিং সেট, একটি বোর্ড, আমাদের কম্প্রেসার চেক করার জন্য একটি বোর্ড প্রয়োজন বা লাইন প্রয়োজন। আমাদের সার্কিট চেক করার জন্য একটা সিরিজ বোর্ড প্রয়োজন, একটা সার্কিট রিপেয়ার করার পরে সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা চেক করতে পারি। আমাদের একটি তাতাল প্রয়োজন, কাজের ক্ষেত্রে অনেক সময় সার্কিটের একটা দেখা যাচ্ছে যে কানেক্টর বা একটা কিছু লুজ, তাতাল প্রয়োজন ঝালাইয়ের জন্য। আমাদের বেকম পাম্পটা খুবই প্রয়োজন, এসি লাগাইতে গেলেও বেকম পাম্প, গ্যাস করতে গেলেও বেকম পাম্প।
ভ্যাকুয়াম পাম্পের বিকল্প নাই। আমাদের ডাবল মিনিফোল্ড গ্যাস মিটার প্রয়োজন বা সিঙ্গেল গ্যাস মিটার প্রয়োজন। আপনি সিঙ্গেল মিটারও নিতে পারেন, গ্যাস মিটার, ডাবল মিনিফোল্ড গ্যাস মিটার নিতে পারেন। একটি এই যে সেফটি গ্লাস প্রয়োজন বা গ্লাস বলা হয়, চশমা। এবং এগুলো তো গ্রাইন্ডিং এর কাজ হতো না। এছাড়া আমাদের যে কাজের ক্ষেত্রে যে সান ক্যান প্রয়োজন, গ্যাসের যে কোনো ব্র্যান্ডের হতে পারে, ওটা বিষয় না। এবং আমাদের যে 40 প্রয়োজন, W40, কারণ এসির নাট অনেক সময় জং ধরে যায়, এগুলোর ক্ষেত্রে লাগে। আর এগুলো তো আমাদের রিমোট কাজের, এবং ওয়েলটা দরকার কম্প্রেসার লাগাইতে গেলে। তা এখানে যে মোটামুটি দেখালাম, একটা এক্সট্রা ক্যাপাসিটর প্রয়োজন সঙ্গে কম্প্রেসার চেক করার জন্য। এছাড়াও এই যে এইগুলা কিন্তু কাজের, এইগুলো হচ্ছে আপনার কাজের, এগুলো যন্ত্র অংশ না, এগুলো কাজের। আপনার আমি যা দেখালাম, এই যে দুইটা নিপুল প্রয়োজন 410-এর মাথা লাগানোর জন্য, দুইটা নিপুল প্রয়োজন। আর যদি আপনার হুস পাইপের এই মাথায় 410-এর সাইজ হয়, তাহলে আর এটা প্রয়োজন হবে না। তবে এটা হলে কি হয়, 22-এর ক্ষেত্রে ওইটা লাগালেন, না হলে এটা লাগালেন শেষ। এছাড়া ওই যে থ্রেড টেপ, পজ টেপ, এগুলো তো কাজের ক্ষেত্রে, এগুলো তো আপনার যন্ত্র অংশের ভিতরে পড়ে না, এগুলো আপনি রাখলেন। তা মোটামুটি আমি যে দেখালাম আপনাদের, এইগুলাই প্রয়োজন। এই যে একটি হাইড্রো ক্লিন মেশিন প্রয়োজন, এটা হচ্ছে বড়, আমার এখানে স্পেস আছে দেখে আমি এক জায়গায় ব্যবহার করে দেখি এটা। আপনি কিন্তু ছোট মিনি সব ব্যবহার করতে পারেন। তা এই যে যন্ত্রাংশের ভিতরে মানে কাজের জন্য যেগুলা প্রয়োজন, এইগুলাই প্রয়োজন। হ্যাঁ, আর একটা বিষয় আমি দেখাই নাই, ড্রিল মেশিনটা দেখাই নাই। ড্রিল মেশিনটাও কিন্তু প্রয়োজন আছে আমাদের, একটি এসি লাগাইতে গেলে ড্রিল মেশিনের প্রয়োজন হবে, তো ওটা আমাদের আছে, তো ওটাও লাগবে আপনার। তা এই যে যন্ত্রাংশ এইগুলাই, সেলাই রেঞ্জ, স্টার, স্ক্রুড্রাইভার, মাইনাস, এন্টি কাটার, পাইপ কাটার, নিয়ন টেস্টার, হাতুড়, হ্যামার, এই এভরিথিং। আবার যেগুলো আপনি কাজের ক্ষেত্রে তৈরি করে নিতে পারবেন। এই যে আপনার যে পাইপ গুলা, এই যে সিস্টেম, এটা কি কারণে, লিক টেস্ট করার জন্য 5/8-এর একটা সিস্টেম বানানো, এটা 3/4-এর একটা প্রেসার দেওয়ার জন্য বা ওয়াশ করার জন্য বানানো। এটা ইনডোর থেকে আউটডোরে যে পাইপ আসে ওইখানে যে লাগায় ওয়াশ করার জন্য। এটা 3/8 সাইজ। এই যে একটা নন রিটার্ন দরকার, নন রিটার্ন দেওয়ার সময় আমরা যে নন রিটার্নের ভিতর থেকে যে নন রিটার্ন ভালভটা আমরা ওপেন করি বা লাগাই, সেটা কিন্তু এই ক্যাপের মাধ্যমেই খোলা লাগানো হয়। যে ভিতরের বাল্বটা আমি লাগাইছি এক জায়গা, তা এইগুলাই কিন্তু প্রয়োজন। এই যে একটি স্কাপ প্রয়োজন, একটি স্কাপের মাধ্যমে আমাদের অনেক সময় পেজের ভিতরে ময়লা থাকে, ময়লাগুলা পরিষ্কার করতে হয়। হ্যাঁ, আবার এই যে একটা ফোমের দরকার আছে, ফোম ফোম দিয়ে আমরা লিক টেস্ট করি ফেনা করে। তো এই যে এগুলা কিন্তু কাজের ক্ষেত্রে সব প্রয়োজন, অতিরিক্ত কিছুই নাই। কাজ ছাড়া কেউ দেখাতে পারবে না যে ভাই এটা দরকার নাই, এটা সবই আমাদের এখানে যা আছে। আপনি একটা এসির দোকান দেন আর কাজ করেন আর যাই করেন, আপনাদের এখানে যা আছে এভরিথিং দরকার। এছাড়াও আপনি চাইলে আরো যন্ত্রাংশ অ্যাড করতে পারেন। আপনি অত্যাধুনিক ডিজিটাল যুগে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে অ্যাড করতে পারেন যে আপনি এটা না আরো অত্যাধুনিক কিছু চাচ্ছেন। এই যেমন আমাদের এখানে যে ফিলারিং সেট আছে, এখন কিন্তু আরো আপডেট ফিলারিং সেট আছে। তো এরকম আর কি, আপনি যদি চান যে আমি আরো ভালো মানের কিছু ব্যবহার করবো, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার এই অংশগুলো লাগবেই। আপনি যে সিস্টেমেরটাই ব্যবহার করেন, বাট মালামাল এগুলো লাগবে কাজ করতে গেলে। এছাড়াও আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি আপনাদের, স্প্রিং ব্যান্ডার। আমি যে স্প্রিং ব্যান্ডারটা ভুলে গেছিলাম, এটা কিন্তু প্রয়োজন। এটা হচ্ছে 3/4 সাইজ, আর বিভিন্ন সাইজের হয়, 1/4 থেকে শুরু করে সব সাইজেরই হয়। ব্যান্ডারটা কখন প্রয়োজন, যখন একটা এসি আপনি লাগাবেন, এসিটা লাগায় পাইপটা যখন আমরা প্যান করবেন, তখন কিন্তু এই পাইপ চ্যাপটা হয়ে যাবে। তখন এই পাইপটাকে এর ভিতরে ঢোকায়া ব্যাকা করলে পাইপটা ব্যাকা হবে না। হ্যাঁ, এছাড়া যে আপনার এই যে ফাইল প্রয়োজন আছে, এসব ফাইল দিয়ে অনেক সময় অনেক কাজ করা হয়। তো এইগুলাই কিন্তু প্রয়োজন, এর বেশি কিছু দরকার নাই। এইগুলা হলে স্বাভাবিক আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর অনেকে বলতেছেন এত কথা ছাড়া তো আমি কথা না বললে আপনি কিছু বুঝতে পারবেন না, কথাটা তো বলতে হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন, জানাতে কমেন্ট করবেন। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।